إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله وإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي أصحابه بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসল্লিয়ানি কিরাম আমি আমার নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো যতটুকু তাকওয়া অবলম্বন করবেন ততটুকুই লাভবান হতে পারবেন কারণ জান্নাতে যেতে হলে তাকওয়া ছাড়া কোনো উপায় নেই আল্লাহ তাআলা বলেন তিলকাল জান্নাতুল্লাতী নূরুসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তাদেরকে শুধুমাত্র জান্নাতের ওয়ারিশ আমরা করব এই তাকওয়া একটা ব্যাপক শব্দ ব্যাপক জিনিস তাকওয়া যদি অর্জন করতে হয় আমাকে কিছু জিনিস আমাকে গ্রহণ করতে হবে কিছু জিনিস বর্জন করতে হবে তাকওয়া অর্জিত হতে হলে প্রথমে যে জিনিসটি অর্জন করতে হবে তা হলো আকীদা ও মানহাজ শুদ্ধ করতে হবে কোন পথে চললে আপনি আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর সন্তুষ্টি পাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে পারবেন সেই পথটির নাম হচ্ছে মানহাজ সেই পথটি যদি কোনো আপনি যথাযথভাবে অনুসরণ না করেন তাহলে আপনি ফেরকা বন্দিতে লিপ্ত হয়ে যাবেন ফেরকা থেকে বাঁচার জন্য যে কোনো ফেরকা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ওই পথটি অনুসরণ করতে হবে যেই পথে কোনো ফেরকা নেই যেই পথে কোনো ফেরকা ছিল না আর সেই পথটি হচ্ছে সালাফি পথ এই সালাফি পথে অনুসরণের কোনো বিকল্প নেই মুসলিম বহু রকমের আছে আজ অনেক মুসলিম আছে হাদিস অস্বীকারী আছে অনেক মুসলিম আছে কোরআন অপব্যাখ্যাকারী কোন মুসলিম আছে আল্লাহর সিফাত অস্বীকারী মুসলিম আছে আল্লাহর সিফাতের মধ্যে নিজের পক্ষ থেকে অপব্যাখ্যা অনুপ্রবেশকারী মুসলিমের অভাব নেই এক একজন ইসলামকে এক এক দিকে ব্যাখ্যা করে যাচ্ছে এই সময়ে ঈমানদারদের কাজ হবে কিভাবে তাকে এমন জায়গায় নিয়ে যাবে তার আকীদা ও বিশ্বাসকে যেখানে কোনো ভুল ছিল না যেখানে কোনো সমস্যা ছিল না সেই জায়গাটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের অনুসরণ এই দুটি জিনিস ছাড়া এই বর্তমান সময়ে দুনিয়াতে আপনি কোনোদিন মুক্তি পাবেন না দুনিয়াতে আপনার কোনো বাঁচার কোনো পথ নেই যেখানে প্রতিটি পদে পদে আপনাকে খারাপের দিকে আহ্বান করা হচ্ছে আপনার সন্তানকে খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন প্রতারণা করা হচ্ছে প্রতারণার জাল বুনে দেওয়া হচ্ছে আপনি ঘর থেকে বের হতে ঘরে আসা পর্যন্ত কখন যে কোন প্রতারণার শিকার হয়ে যান কোন পথে আপনাকে বিভ্রান্ত করে দেয় কোন নেতা আপনাকে পথ হারা করে দেয় সেটা আপনি বলতে পারবেন না এই সময়ের জন্য আমাদেরকে সালাফি মানহাজ জানার কোনো বিকল্প নেই সলফে সালিহিনের মত ও পথ আপনাকে জেনে নিতে হবে আগে যদি আমরা সেটা জানতে পারি আমাদেরকে সরাসরি বিভ্রান্ত করতে পারবে না। শয়তান
কখনো চায় না মানুষকে সরাসরি কুফরের দিকে আহ্বান করতে। শয়তান সবসময় দুটি কাজ করে, বিভ্রান্তি তৈরি করে এবং পথভ্রষ্টতা রচনা করে, অন্তরের মধ্যে বিভ্রান্তি এনে দেয় বিভিন্ন রকমের। আর যখন রাস্তা বহুত তৈরি করে দেয়, একাধিক রাস্তা হক হইতে পারে না, হক শুধু একটি রাস্তায় হতে পারে, যার উপরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন এবং যার উপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের সারাটা জীবন অতিবাহিত করেছেন। সেই পথের বাইরে আর কোনো পথ কোনোদিন হক হইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার নবীকে বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে নবী, আপনি বলে দিন, হাযিহি সাবিলি হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, এই পথে আমি জেনে বুঝে আল্লাহর দিকে আহ্বান জানাই, আল্লাহর পথে জেনে বুঝে আল্লাহর নবী আহ্বান জানান। ওয়া মান ইত্তাবা'আনি, যারা আমার অনুসরণ করবে। আর অনুসরণকারীদের মধ্যে সেরা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ অনুসরণ করেছেন, এই জন্য তারা হচ্ছেন এই পথের পথিক, নবীর পথের পথিক। নবীর পথের পথিক যদি হতে পারেন, আপনি হবেন সালাফি, আপনি হবেন আহলুল হাদিস, আপনি হবেন আহলুল আসার, আপনি হবেন ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। আর যদি নবীর পথের পথিক হওয়া থেকে বিভিন্ন নেতা, বিভিন্ন গোষ্ঠীর অনুসরণ করে চলেন, বিভিন্ন ব্যক্তির অনুসরণ করে চলেন, তাহলে আপনি নবীর পথের পথিক হতে পারবেন না। এই যে নবীর পথের পথিক হতে হলে কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটাকে বলা হয় সালাফিদের মানহাজ কিরকম হবে, সালাফিদের মানহাজের মূলনীতি। এক নম্বর হচ্ছে, তারা মনে করে যে দিন দুটি নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হচ্ছে ওহীর উপরে মূলত দিন প্রতিষ্ঠিত, দিন ওহীর উপরে প্রতিষ্ঠিত। আর ওহীর অর্থই হচ্ছে যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এবং দ্বিতীয় মূলনীতি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ ব্যতীত কোনো ইবাদত করা যাবে না। তাহলে প্রথম মূলনীতি হচ্ছে যে আমরা ওহীর অনুসারী। ওহীর অনুসারী ওহীর অনুসারী হতে হলে দুটি কাজ লাগবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর দ্বিতীয়টি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে সে ইবাদত হতে হবে। সে ইবাদত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে হতে হবে। সালাতের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। হজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা যেন হজ নিতে পারো। লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা, হতে পারে এই বছরের পর আর তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বড় ইবাদত, একটি হচ্ছে প্রতিদিন করতে হয়, আরেকটি হচ্ছে প্রতি বছর করতে হয়, এবং সেটা একটা লম্বা টাইম নিয়ে করতে হয়। উভয় ইবাদতের প্রতিটা অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে তিনি আমাদেরকে বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে, এরকম যদি রাসূলকে অনুসরণ না করি তাহলে আমাদের ইবাদত হবে না, আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে ইবাদত হবে না। একটির নাম হচ্ছে ইখলাস, আরেকটির নাম হচ্ছে মুতাবাআত। এক নাম হচ্ছে ইখলাস, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আর একটি হচ্ছে মুতাবাআত, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলতে হবে। এইটার নামই হচ্ছে ওহীর অনুসরণ। ওহীর অনুসরণ, কারণ ওহীর অনুসরণ কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে খালেস করে আল্লাহর জন্য যাবতীয় ইবাদত করা হয়। যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করতে নির্দেশ দেওয়া হয়েছে। এটা কোরআনে কারীমে সূরা বাইয়িনার নির্দেশনা আপনারা জানতে পারেন। সূরা বাইয়িনা অন্যান্য আয়াতে এসেছে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে আল্লাহ তার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের আনুগত্য করবে সে তো আল্লাহর আনুগত্য করবে। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, আপনার রবের শপথ করে বলছি, তারা কোনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা ফয়সালাকারী না বানাবে। যা আপনি ফয়সালা দিবেন সেটাই দিবে, যেটা আপনি দেখিয়ে দিবেন সেটাই করবে, যা আপনি অনুমোদন করবেন সেটাই তারা শুধুমাত্র পালন করবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এর ফলে তাদের অন্তরে কোনো সামান্যতম দ্বিধা থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মানার মতো সেটা মেনে নিতে হবে। সুতরাং দুটি জিনিস, ওহীর অনুসরণ করার অর্থই হচ্ছে আপনাকে
অবশ্যই একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর সে ইবাদত করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে। এটা হচ্ছে সালাফি মূলনীতি, প্রথম মূলনীতি। সালাফি মূলনীতির দ্বিতীয় মূলনীতি হচ্ছে যে, সালাফি মানহাজের দ্বিতীয় মূলনীতি হচ্ছে এটা যে তারা নতুন কোনো মাসআলাতে নতুন করে কোনো কথা বলে না। তারা সবসময় খেয়াল রাখে যে এই কথা কি পূর্বে কেউ বলেছেন কিনা, এই কথা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস দ্বারা সমর্থিত কিনা, এই কথা কি সালফে সালেহিন করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। অনেকে মাঝে মধ্যে আমাদেরকে প্রশ্ন করেন আমরা কি দল করব কিনা। আমি তাদেরকে বলি সালাফি মানহাজের কোথাও তো দল করার কথা নেই। এটা শিখতে হবে, জানতে হবে। দলীয় কোনো টেন্ডেন্সিতে ইসলামে কাজ করা যায় না। সংগঠিত থেকে দাওয়াত দেয় এটা নিষিদ্ধ নয়, কিন্তু দল আলাদা জিনিস। দল আলাদা জিনিস, দল করা ইসলামে নেই। কারণ দলের বিষয়টি আজ অনেকেই বলে থাকেন নিজে উচ্চস্বরে কথা বললে বা চিৎকার করলে সেটা দিন হয়ে যায় না। দিন হতে হবে সালফে সালিহিনের মানহাজে, ভালো করে এটা আমাদেরকে শিখতে হবে। সুতরাং যে কোনো কাজ করেন না কেন, সেই কাজের পিছনে আপনি দেখবেন আমার এই কাজের পিছনে কোনো সালফে সালিহিনের কোনো সমর্থন পাই কিনা, আমার এই কাজটি কোন রাসূলের কোনো বাণী দ্বারা সমর্থিত কিনা, আমার এই কাজটি সাহাবাদের কেউ করেছেন কিনা, খলিফাদের কেউ করেছেন কিনা। যদি সেটা না হয়ে থাকে কিয়ামত পর্যন্ত সেটা দিন হইতে পারবে না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই উম্মতের শেষ ভাগকে শুধু তা দিয়ে সংশোধিত হবে। আমরা সংশোধিত হব কি দিয়ে? তিনি সেটা বলছেন যা দিয়ে উম্মতের প্রথম ভাগ সংশোধিত হয়েছিল। উম্মতের প্রথম ভাগ সংশোধিত হয়েছিল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুপ্রাণিত হয়ে তারা সংশোধিত হয়েছিলেন। এবং সাহাবায়ে কেরাম যে নীতির উপর চলেছেন সেই নীতির উপর যদি না চলি আমরা সংশোধিত হতে পারবো না। আমরা শুধু মানুষের সাথে এই নিয়ে ঝগড়া করতে পারবো, কিন্তু এটা নীতি নয়, এটা নীতি হতে পারে না। যেই কোনো কাজ করবেন কোনোভাবেই সেটা গ্রহণ করবেন না। নতুন কোনো কথা বলা দিন নয়। দিন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ। নতুন কথা বলে চমক লাগিয়ে দেয়া এটা ভালো কাজ নয়, এটা সুন্দর জিনিস নয়, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। নতুন কথা আনবে, আমার নবী বলে দিয়েছেন কোরআনে কারীমে, এমন একটা সময় আসবে যখন এমন এমন হাদিস নিয়ে আসবে কিছু কিছু লোক যেটা তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদাও শুনে নাই। এমন এমন কথা নিয়ে আসবে। মনে রাখবেন সালাফি মানহাজ অত্যন্ত সুন্দর মানহাজ। সালাফি মানহাজকে কেউ হাতে করে বা ভর করে কেউ ক্ষমতা যাওয়ার মানহাজ নয়। সালাফি মানহাজ মানুষের অন্তর, মানুষের ইখলাস এবং আমল নিয়ে বিশুদ্ধকরণের কাজ করে। এবং সালাফি মানহাজ সমস্ত ব্যক্তির জন্য, কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। সালাফি মানহাজের যথাযথ অনুসরণ করতে হলে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে আসতে হবে। বর্তমান সময়ের অবস্থা জাহেলি যুগের অবস্থার চেয়ে খারাপ নয়। জাহেলি যুগের অবস্থায় আমার নবী কিভাবে ডেকেছেন, সাহাবায়ে কেরাম কোন ভাবে কাউকে আহ্বান করেছেন, এটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন আপনি সালাফি মানহাজের অধিকারী দাবি করলেও সালাফি মানহাজের অনুসারী হইতে পারেননি। এখনো সালাফি মানহাজকে আগে শিখতে হবে। এই জন্য আপনি যে কোনো কথা বলবেন খুঁজবেন আমার পূর্বে এই কাজটি কেউ করেছে কিনা। আবু বকরের একটা দল ছিল না, ওমরের আলাদা কোনো দল ছিল না, ওসমানের আলাদা কোনো দল ছিল না। এর প্রত্যেকে আবার নির্বাচনে দাঁড়ায়নি, এগুলি ভোটের জন্য ক্যাম্পেইন করেনি। এগুলি শিখতে হবে আমাদের। এগুলি আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত কোনো জিনিস নয়। তথাকথিত পাশ্চাত্যের যে কোনো জিনিস আসলে শুধুমাত্র ইসলামাইজেশন করা, ইসলামিকীকরণ করার এই নীতি আমাদের জন্য কোনো শোভনীয় নয়। ঈমানদার খুঁজবে যে পথে আমার নবী চলে গেছেন, যে পথে সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওই পথটি শুধু আমার পথ হতে পারে। আমি নিজের অন্য কোনো পথ সেখানে আবিষ্কার করতে পারি না। নিজের যত বড় নেতাই আপনার ক্ষমতায় থাকুক না কেন, মনে রাখবেন এই ক্ষমতা চিরস্থায়ী কোনো জিনিস নয়। এরকম বহু ক্ষমতাধরকে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। কিন্তু সালাফি মানহাজ শাশ্বত একটি মানহাজ, যে মানহাজের উপর আমার নবী প্রশংসা করেছেন। বলছেন যে কিয়ামত পর্যন্ত একটি গোষ্ঠী হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কেউ যদি তাদেরকে ছেড়ে চলে যায় তাদের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো ক্ষতি হবে না। বরং তারা আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং তারা থাকবে খুব স্বল্প হলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা বিজয়ী থাকবে। প্রমাণের দিক থেকে, দলিলের দিক থেকে তারা শ্রেষ্ঠ থাকবে। আজও দলিলের ভিত্তিতে তারা শ্রেষ্ঠ। এই তাদেরকে যারাই বিভ্রান্ত করতে আসবে তাদের দলিল দিক দিয়ে তাদেরকে হারিয়ে দিতে হয়। কারণ আপনাকে জানতে হবে সালাফি মানহাজের বাইরে অন্য কোনো মানহাজ গ্রহণ করা যাবে না।
এই জন্য আপনি সালাফি মানহাজে কেউ নতুন তথ্য দিতে আসলে যে এটা সালাফি মানহাজ, আপনি নিবেন না, বলে না এটা নেওয়া যাবে না, কারণ এটা আগে কেউ বলেনি, নতুন করে আপনি তথ্য দিচ্ছেন। আমাদের পূর্বে যারা সালাফ আছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং তাদের সুন্দর অনুসারী, সবাই নয়, তাদের সুন্দর অনুসারী তাবেঈন, আতবাউ তাবেঈন, আইম্মাতুল মুজতাহিদিন এবং মুহাদ্দিসিন যারা চলে গেছে, সুন্দর অনুসারী যারা, তাদের পথ এটা ছিল না। সুতরাং এই পথে কোনোদিন উম্মতে মুসলিমার মুক্তি আসতে পারে না। এই পথে বাইরে অন্য কোনো পথ যদি কেউ দেখায়, এই পথের বাইরে চলে, সেই পথ অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে। সেটার নামই হচ্ছে বেদাত, কারণ এটাকে দিন মনে করে করা হচ্ছে, এই জন্য এটা বেদাত। এই জন্য দলীয় টেন্ডেন্সিতে কাজ করা বেদাত ছাড়া কিছু নয়। আর আমার নবী বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিটি নতুন পথেই পথভ্রষ্টতা, এই পথভ্রষ্ট থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে। আমরা যেখানে ছোটখাটো মাসআলাতে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, সেখানে রাষ্ট্রীয় মাসআলা বা ইন্টারন্যাশনাল মাসআলা, আন্তর্জাতিক বিষয়, এগুলি তো আমার নবীকে অনুসরণ করে যেতে হবে। এগুলিকে কোনোভাবেই ইগনোর করে কিছু মসজিদে মানি, কিছু বাইরে মানবো, তা সালাফি মানহাজ হতে পারে না। সালাফি মানহাজ অবশ্যই খেয়াল করতে হবে, আমি যা যা করি তাহলে অবশ্যই আমাকে আমার নবীর অনুসরণ করতে হবে প্রতিটি ছোট বড় সবকিছুতে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল হুকমিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন, এই আয়াতের তাফসীরে যা লিখেছে একটু পড়ে দেখবেন। আপনাদের কাছে এখন বাংলা আছে তাফসীরটি ইবনে কাসির, সেখানে 50 নম্বর আয়াত সূরা মায়েদার, অবশ্যই সেটা পড়বেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন, এই আয়াতের তাফসীরে তিনি উল্লেখ করেছেন যে বাইরে যে সমস্ত আইন বিধান নিয়ে আসছে চেঙ্গিস খান এবং তার দোসররা, তখনকার দিনে চেঙ্গিস খান আসছিল, এখন কারা আসছে? এখন ইউরোপিয়ানরা আসছে, তাদের বিভিন্ন নীতি নিয়ে। কেউ নিয়ে আসছে জাতীয়তাবাদ, কেউ নিয়ে আসছে গণতন্ত্র, কেউ নিয়ে আসছে সমাজতন্ত্র, কেউ নিয়ে আসছে ক্যাপিটালিজম, এক একজন ইজম নিয়ে ভরাই বলছে, অথবা কেউ নিয়ে আসছে তথাকথিত সেকুলারিজম। এই জাতীয় যত রকম ইজম আছে, এগুলি যদি আপনার অন্তর থেকে দূর না করতে পারেন, তাহলে আপনি সালাফি মানহাজের দাবিদার কিন্তু অনুসারী নয়। সালাফি দাবিদার হওয়া এক কথা, আর প্রকৃত অনুসারী হওয়া আরেক কথা। আপনাকে আকীদা এবং মানহাজে, কর্মে, আমলে সব দিক থেকে সালাফি মানহাজে ফিরে আসতে হবে। কোথাও কোনো বিভ্রান্তি হলে একে অপরকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। কিন্তু যদি আপনি আপনার মতকে ভুলের উপর প্রতিষ্ঠিত করেন এবং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেন, আপনাকে বুঝতে হবে আপনি এখনো জাহেলিয়ত ত্যাগ করতে পারেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন জিনিসকে জাহেলিয়ত বলেছেন যেগুলি এই জাতীয় বিভক্তির দিকে মানুষকে আহ্বান জানায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের একজন বলেছেন, ইয়া আল আনসার, আনসারের জন্য দাঁড়াও, আর বলছে ইয়া আল মুহাজির, মুহাজিরের জন্য দাঁড়াও, তখন যখন ভাগ করে ফেলছেন, অর্থাৎ এই ভাগ হচ্ছে ন্যাশনাল ভাগ, জাতীয়তাবাদের ভাগ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বা'দু দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, জাহিলিয়াতের দাওয়াত কে দিচ্ছে? আমি তোমাদের মাঝে এখনো উপস্থিত আছি। এইটাকে জাহিলিয়াতের দাওয়াত বলেছেন। এবং তিনি বলেছেন, দাউহা ফাইন্নাহা মুনতিনা, ছেড়ে দাও এগুলিকে, এগুলি হচ্ছে পচা দুর্গন্ধ জিনিস, এগুলি কোনোদিন উঠাইতে হয় না, এগুলিকে দাফন করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার কারণে বেলাল হাবশি থেকে এসেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হতে পেরেছিলেন। সালমান পারস্য থেকে গিয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হতে পেরেছিলেন। এবং সোহাইবার রুমি, রোম দেশ থেকে, ইউরোপ থেকে এসেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হতে পেরেছিলেন। আবু জাহেল কাছে থেকেও সাথী হতে পারে নাই, একমাত্র আবু লাহাব কাছে থেকেও সাথী হতে পারে নাই। ইসলাম একমাত্র ইসলামের দৃষ্টিতে শুধুমাত্র ভাগ বাটোয়ারার অনুমোদন করে। মুসলিম এক ভাগ, কাফের আরেক ভাগ। এখানে কাফেরদের ভাগের সাথে মুসলিমের কোনো অংশ জড়িত থাকতে পারে না। ঈমানদার এ বাইরে কোনো কিছু চিন্তাও করতে পারে না। মুসলিম শুধু তার ভাই, অন্য কেউ তার ভাই হতে পারে না। দলীয় ভাই, গোত্রীয় ভাই কোনোটাই চলবে না। এখানে একমাত্র মুসলিমই তার ভাই হিসেবে নিতে হবে। আবার মুসলিমদের মধ্যেও যারা তার একান্ত বিশুদ্ধ আকীদা ও মানহাজে, তারা সহি ভাই, অন্যরা ভুলের উপর আছে, তাদেরকে সংশোধন করতে চাই, তাদেরকে সংশোধন করে যেতে হবে। তাদেরকে একেবারে বয়কট নয়, তবে যারা বেদাতি আছে তাদের সাথে চলাফেরা করা যাবে না। বেদাতি আহ্বানকারী, তাদের সাথে যদি আপনি চলাফেরা করেন, ধীরে ধীরে
গা শোয়া হয়ে যাবে বেদাত, তখন আপনার কাছে মনে হবে এটা কিছুই না। এই জন্য বলতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, অনেক ভাইকে দেখা যায় যে তারা বেদাতীদের সাথে উঠা বসা চলাফেরা করছে, কিন্তু আপনি জানেন না বেদাত চলাফেরা আপনার দুনিয়ার প্রয়োজন হলেও দ্বীনের কোনো কর্মকাণ্ডে তাদের সাথে আপনার শেয়ার চলতে পারে না, এটা ইসলাম অনুমোদন করে না। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহির কাছে এক লোক এসে বললেন, আবু মুহাম্মদ আপনার কাছে একটু বসতে চাই, আপনার কাছে একটু বসতে চাই মুহাম্মদ ইবনে সিরিন। তিনি বললেন যে না, আমার কাছে তুমি বসলে আমি উঠে চলে যাব, কারণ নিজেদের মানহাজ, নিজেদের আত্মমর্যাদা থাকা উচিত। নিজের আত্মমর্যাদাকে বিলীন করে দিয়ে কারোর সাথে মিশে আমি বেশি মানুষের সাপোর্ট পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, এটা ইমানদারের কাজ হতে পারে না। আপনার কম থাকতে পারে সেটাকে গ্রহণ করুন, বেশি জিনিসকে গ্রহণ করতে গিয়ে নিজের পুঁজি নষ্ট করে দিবেন না। বেশি মানুষের সমর্থন পাওয়ার জন্য নিজের কোনো কিছুতে ছাড় দিবেন না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সমাজের বড় হতে পারে তারা, কিন্তু গরিব যে ব্যক্তি সহিহ আকীদা ও মানহাজের উপর আছে সে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেই দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন সূরা আবাসা ওয়া তাওয়াল্লার মধ্যে, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু বড় বড় নেতা, কাফের নেতারা এসে উপস্থিত হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তখন অন্ধ ব্যক্তি গিয়েছিলেন, তিনি তার একটা মাসআলা জিজ্ঞাসা করতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন এই লোক তো পরেও আসতে পারবে, এখন যদি এরা ইসলাম গ্রহণ করে উপকার হবে। আল্লাহ তাআলা ওই লোককে ফিরিয়ে দেওয়া পছন্দ করেননি, অন্ধ সাহাবীকে ফিরিয়ে দেওয়া পছন্দ করেননি। তিনি আয়াত নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'ু যিকরা আম্মা মান ইসতাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসা ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। অর্থাৎ অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে সালাফি আকীদা ও মানহাজের অনুসারীদের ব্যাপারে, অন্যদের ব্যাপারে দাওয়াত দিয়ে রাখবেন, কিন্তু না মানলে আপনার কিছু যায় আসে না। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, সেভাবে তাদেরকে দাওয়াত দিবেন। কিন্তু কোনোভাবেই দাওয়াতের ক্ষেত্রে ছাড় দিয়ে দাওয়াত চলে না, কারণ আমি যতটুকু ছাড় দেব ততটুকু আকীদা ও মানহাজকে ছাড় দেব, আর তারা যদি ছাড় দেয় তারা দিতে পারে বেদাত ছাড়তে পারে, আমি আমার অংশ কেন ছেড়ে দেব? আমারটা তো দিন, আমারটা আমি ছাড়তে পারি না। এজন্য আকীদা ও মানহাজের দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই সর্বদা নীতি অবলম্বন করবেন, আমার পূর্বে কেউ কাজটি করেছে কিনা। যে কোনো কাজ করবেন চিন্তা করবেন যে আমি এই কাজটি নতুন করে করব না, অবশ্যই আমার একটা সালাফ থাকতে হবে, সালফে সালেহ নীতির বাইরে আমি চলতে পারি না। 3 নম্বর আকীদা মানহাজের কাজ হচ্ছে যে যারা আল্লাহর দ্বীনের আল্লাহ তাআলা যাদেরকে আপনার উপর শাসক নিযুক্ত করেছেন তাদের ব্যাপারে কোনো রকমের বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি কোনোটাই করা যাবে না। তারা যদি কোনো হকের উপর থাকে, হকের কথা বলে সমর্থন করবেন, না হকের কথা বললে সমর্থন করবেন না। শুধু শুধু অনুমোদন করে শুধু শুধু প্রশংসা গাওয়া ঠিক নয়। আপনার বন্ধুরা যদি সেখানে কোনো কাজ করে, যতটুকু হালাল করতে পারবে যতটুকু করবে, যেটুকু হারাম তারা করবে এগুলো প্রতিবাদ করবে, না পারলে অন্তত সেই কাজ থেকে বিরত থাকতে হবে। তবে যে কাজটি করা যাবে না সেটা হচ্ছে বিদ্রোহ করা যাবে না, কোনোভাবেই বিদ্রোহ করা ইসলাম অনুমোদন করে না। বিদ্রোহের বহু প্রকার আজ আবিষ্কার হয়েছে, এই নতুন আবিষ্কার জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে নিজেকে এবং অন্যদেরকে সংশোধন করতে হবে, নিজেকে এবং অন্যদেরকে সংশোধন করতে হবে। দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। এবং পরিবারকে বাঁচার পরে নিজের অধীনস্থ তাদেরকে বাঁচানোর অধিকার, তাদেরকে দায়িত্ব আপনার উপরও আছে। আপনার ঘরে যদি কোনো অন্যায় হয় তাহলে আশেপাশে, আপনার ঘরে অন্যায় হলে আপনি বাইরে যতই আপনি আলোচনা করেন, যতই আপনি কথা বলেন, আপনার এইটা প্রভাব মানুষের অন্তরে পড়বে না, কারণ আপনি নিজেকে এখনো প্রতিষ্ঠিত শুদ্ধ করতে পারেননি। নিজেকে শুদ্ধ করবেন, এটা হচ্ছে মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানহাজ, মূলনীতি, যে এগুলিকে নিজেকে শুদ্ধ করবেন, অন্যকে শুদ্ধ করবেন। সরাসরি রাষ্ট্রের আক্রমণে যারা যায় বেশিরভাগই তারা খারেজি মানহাজের লোক। আপনাকে আগে নিজে এবং পরিবারকে বাঁচাতে আল্লাহ তাআলা বলেছেন, এরপরে যদি আপনার সেই সামর্থ্য থাকে তখন শুধুমাত্র সেটার পরিবর্তনের চেষ্টা আপনি করবেন না, আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। যেটুকু আল্লাহ দায়িত্ব দেন না, এই নিয়ে নিজের উপর জোর করে দায়িত্ব নিয়ে আসা শরীয়ত বলে না। আপনাকে যেমন হজ করতে আপনার টাকা জোগাড় করতে বাধ্য করতে বলে না, টাকা হলে হজ করতে বলে।
তেমনি ভাবে রাষ্ট্রের খারাপ জায়গা নিয়ম যদি পরিবর্তন করা আপনার হাতে না থাকে, জোর করে আপনি সেটার জন্য দায়িত্ব কাঁধে নেবেন না। যেটুকু আপনার হাতে আছে শুধু ওটুকুই আপনি করেন, আপনার অধীনে যেগুলো আছে সেগুলো করেন। এর বাইরে শুধু দাওয়াত দিতে পারেন, হকের দাওয়াত পৌঁছে দেন, হকের দাওয়াত বলে দেন। এটা শিরক, এটা কুফর, এটা নিফাক। আপনারা না বললে কেউ বলবে না, কারণ অন্যরা আকীদা জানেই না। এদের কাছে শিরক যেমন, এদের কাছে তেমনি তাওহীদ তেমন, এদের কাছে সুন্নাত যেমন, বিদআত তেমন। তো আপনারা যদি দাওয়াতের ক্ষেত্রে বন্ধ করে দিয়ে যদি আপনারা রাষ্ট্রের সাথে আপনার সাংঘর্ষিক অবস্থানে যান, তাহলে দাওয়াত কে দিবে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও মানহাজ, সালাফিদের আকীদা ও মানহাজ কখনো এটা নয় যে তারা নিজেকে সংশোধন বাদ দিয়ে, পরিবারকে সংশোধন বাদ দিয়ে, নিজের অধীনস্থদের সংশোধন বাদ দিয়ে বড় জায়গাতে সংশোধনের চিন্তা করে বসে থাকা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও মানহাজ নয়। এই জায়গাটুকু শিখতে হবে, জানতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানরা এটা না জানবে, ততদিন বিভ্রান্ত হবে। তাদেরকে অনেকেই টেনে নিবে বিভিন্ন জায়গাতে। কেউ তখন ভোটের রাজনীতি আপনাকে নিয়ে যাবে, কেউ তখন ক্ষমতার রাজনীতি আপনাকে নিয়ে যাবে, কেউ আপনাকে বিভ্রান্ত করে আপনার সন্তানকে বিভ্রান্ত করতে পারে। এই জন্য এটা শিখাতে হবে যে প্রথম দায়িত্ব হচ্ছে নিজেকে বাঁচানো, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে পরিবারকে বাঁচানো। এই পরিবার বলতে যে যার দায়িত্বে আছে অতটুকু তাকে সেখানে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের অনেকেই ইসলাম প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগে থাকি, কিন্তু অনেকেই জানেন যে এই গলির মুখে যদি কোনো একটা সন্ত্রাসী দাঁড়িয়ে যায়, আপনি চুপ মেরে বসে যাবেন। অর্থাৎ আপনার ক্ষমতা কিন্তু সীমিত। সুতরাং সীমিত ক্ষমতা নিয়ে আপনি অকারণে নিজেকে অন্য জায়গাতে নষ্ট করবেন না। যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে বাঁচানো এবং পরিবারকে বাঁচানো। যতটুকু আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচানো, এইটুকু আপনার জন্য যথেষ্ট। এর বাইরে কোনোদিন আপনার ক্ষমতা হলে, কোনো দায়িত্বপ্রাপ্ত হলে সেখানে আপনাকে সংশোধন করতে হবে। শুধু হানাহানি মারামারি করা ইসলাম অনুমোদন করে না। যেখানে সেটা হয়েছে সেখানে ক্ষতি হয়েছে। দেখুন ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তারা কি নিয়ে দাঁড়িয়েছিল? তারা দাঁড়িয়েছিল যে ইনসাফ করতে হবে, আমাদেরকে ওই দিতে হবে, ওই দিতে হবে, শুধু দাবি দেওয়া। তারা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু ব্যক্তি সত্তার উপর আঘাত করেনি, দাবি দেওয়া নিয়ে এসেছে। অনেক দাবি শুদ্ধ হতে পারত, কিন্তু সাহাবায়ে কেরামের কেউ তাদের সাথে একমত হয়নি। কারণ তারা জানে যে এই পদ্ধতি পরিবর্তনের পদ্ধতি নয়, এই পদ্ধতি সঠিক কাজ নয়। কারণ যদি ইসলাহ করতে হয় একান্তে বলতে হয়, অথবা হকটা বলতে হয়, যাতে করে এই হক এমন জায়গায় বলতে হয় এটা প্রশাসনের কানে যাবে, তারা নিজেরা গুছিয়ে নিবে, সংশোধন করে নিবে। আপনি জোর করে কিছু আদায় করতে পারবেন না। জোর করে আদায় করলে আরেকজন এসে জোর করে সেটা পরিবর্তন করে নিবে। অন্তরের কানা, অন্তরের মধ্যে যদি সেটা যেন পরিবর্তন হয়ে যায়, অবশ্যই সেই ব্যক্তি আর সেটা পরিবর্তন না করে থাকতে পারবে না। আপনি যদি কোনো দাড়ি রাখার ব্যাপারে আপনার শিওর হচ্ছে যে দাড়ি রাখা হচ্ছে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ওয়াজিব করে দিয়েছেন, ওয়াজিব, এটা করতেই হবে। এখন আর আপনার জন্য আমার পাহারা বসাতে হবে না, ওই সেলুনকে মানা করতে হবে না, সেলুন তুমি রাখিও না, সেলুন বন্ধ করতে হবে না, বরং আপনি দাড়ি কামাবেন না, সেলুন চুল কাটার জন্য শুধু ব্যবহৃত হবে। এই জন্য আপনাকে জানতে হবে যে আপনাকে অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব, অন্তরের ভিতরে দাওয়াতটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সালাফি মানহাজের লোকদের। সেটাকে জোর করে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সালাফি মানহাজ কোনোদিন নেয় না। সেটা হচ্ছে যা সালাফি মানহাজে যদি কেউ শাসক এসে যায়, তারা শুধুমাত্র সেটা করতে পারে। অন্যদেরকে আমি আমার মানহাজ প্রবর্তনের কথা বললে অরণ্য রোদন ছাড়া কিছুই নয়। এই জন্য আমাদেরকে দাওয়াতের কাছ থেকে পিছপা হলে আমরা আসলে সঠিক মানহাজে থাকতে পারিনি। এ হচ্ছে সালাফি মানহাজের কিছু মূলনীতি আমি বর্ণনা করলাম। সালাফি মানহাজের যে কয়েকটি বিষয়, এই মূলনীতি ঠিক রাখতে হলে কয়েকটি জিনিস আমাদেরকে জানতে হবে। মোট 10টি জিনিস আমি আলোচনা করবো সংক্ষেপে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে সালাফি মানহাজের উপর টিকে থাকতে হলে আপনাকে কোরআন এবং সুন্নাত, কোরআন এবং সহিহ সুন্নাত, কোরআন এবং সহিহ সুন্নাত যাবতীয় ভাষ্যের উপর ঈমান আনতে হবে এবং মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে। 1 নম্বর নীতি হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাত যাবতীয় ভাষ্যের উপর ঈমান আনতে হবে, মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে। একটি উদাহরণ দিব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছির এক ডানাতে রোগ আছে, আরেক ডানাতে আরোগ্য আছে। সে যেটা রোগ আছে এটাকে সবসময় আগে ঢুকাই দিতে চেষ্টা করে। এই জন্য যদি মাছি কারো খাবারে পড়ে, কোনো পানিতে পড়ে যায়, রাসূল বলেছেন সেটাকে ডুবিয়ে ফেলতে হবে, যাতে করে দুইটা সমান হয়ে যায়, রোগ আর আরোগ্য একরকম হয়ে যায়। আপনি বড় ডাক্তার, আপনি
খুঁজে পাচ্ছেন না, এটা কোনো মিল খুঁজে পাচ্ছেন না, আপনার মনে সন্দেহ আসলো, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই, শেষ হয়ে গেছে। আপনাকে অবশ্যই মনে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য, এবং এটা মেনে নিতে হবে, এবং এটা সম্মান করতে হবে। তিনটা জিনিস লাগবে আপনাকে। আবার ধরেন কবরের আযাব আছে, কিন্তু দেখবেন কবরের আযাবের ব্যাপারে আপনি কোনোভাবেই দেখতে পান না, কোনো রকমে। অনেকে আছে কবর আযাব শোনানোর জন্য বিভিন্ন রেকর্ড ব্যবহার করছে, এগুলো হচ্ছে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এগুলি ঈমানদার করতে পারে না। ঈমানদার বলে যে এটা ঈমান বিল গায়ব, গায়েবী ঈমানের অংশ, গায়েবের অংশ, এটাকে আমি কোনোভাবেই পরীক্ষা করার চিন্তা করব না। আমি আমার নবী বলেছেন, কোরআন বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, এটাকে আমি মেনে নিব, এটা হচ্ছে ঈমানদারের কাজ। সে বলবে যে কবর আযাব শোনা আমার কাজ নয়, কারণ রাসূল বলেছেন যে মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়, সুতরাং আমি সেটা শোনার চেষ্টা করব না। শোনার চেষ্টা করা হচ্ছে আমি পরীক্ষা দিতে গেছি, এই পরীক্ষা আমি দিতে যাব না। যে কেউ পরীক্ষা দিতে যাবে সেই ব্যক্তি পথভ্রষ্ট বিবেচিত হবে, অথবা শোনার চেষ্টা করতে যাবে সেই পথভ্রষ্ট বিবেচিত হবে। ঈমানদার বলবে কবরের আযাব আছে, এটা ঈমান রাখি, এটা মেনে নেই, এবং রাসূলের এই কথাকে আমি সম্মান করি, কোরআনও সেটা বলা হয়েছে। এইভাবে ঈমানদার প্রতিটি কোরআন এবং সুন্নাহর প্রতিটি ভাষ্যকে যথাযথভাবে সম্মান করবে, ঈমান আনবে, সম্মান করবে এবং মেনে নিবে। এটা হচ্ছে ঈমানদারের দায়িত্ব। এটা সালাফি মানহাজের একটি মূলনীতি, যেটা শুদ্ধ রাখার জন্য, আকীদা শুদ্ধ রাখার জন্য আপনাকে জানতে হবে। দ্বিতীয় মূলনীতি হচ্ছে, সালাফি মানহাজের দ্বিতীয় মূলনীতি হচ্ছে, আপনাকে একই অধ্যায়ে আসা বিভিন্ন কোরআন হাদিসকে এক করতে হবে। আংশিক বক্তব্য দিয়ে কোনো, আংশিক কোনো নস ভাষ্য দিয়ে কোনো বক্তব্য দিতে পারে না। আমাদের সমাজে আজ একই ব্যাপারে আসা হাদিসগুলো একসাথে না করার কারণে অনেক সমস্যা এসে যায়। যেমন একটি উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। এই যে সুপারিশের মাসালা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে তিনি তো সুপারিশ করবেন, এটা আমরা ঈমান রাখি। কিন্তু আবার একটা গোষ্ঠী আছে সুপারিশ হবে নাও বলে, একটা গোষ্ঠী আছে সুপারিশ হবে না বলে, এরা হচ্ছে মুতাজিলারা। আর মুতাজিলাদের তাদের দোষর এখনো আমাদের সমাজে রয়েছে, তাদেরকে মাঝে মধ্যে আপনারা দাওয়াত দেন, আমরা দেখতে পাই, এটা দুর্ভাগ্যের বিষয়। আবার দেখা যায় আরেকটা গোষ্ঠী আছে যার সুপারিশ হবে কোনো শর্তবিহীন বলে, তাদের সুপারিশের জন্য তারা কবরের কাছে গিয়ে সুপারিশ চাচ্ছে, রাসূলের কাছে গিয়া মদিনায় গিয়ে সুপারিশ চেয়ে বসতেছে। অথচ সুপারিশ চাওয়াই হচ্ছে শিরক। সুপারিশ শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, সুপারিশের মালিক তো আল্লাহ, তাকে বলতে হবে আল্লাহ আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশকারী বানিয়ে দিন, এভাবে বলতে হবে। সুপারিশ আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত সুপারিশ হবে না। আল্লাহর সন্তুষ্টি, তিনি সন্তুষ্ট যখন হবেন সুপারিশকারী এবং সুপারিশকৃত ব্যক্তির উপর, এবং যখন অনুমোদন করবেন তখনই শুধুমাত্র সুপারিশ হবে, এর আগ পর্যন্ত কোনো সুপারিশ হবে না হাশরের মাঠে। এইটা না জানা পর্যন্ত, এটা কখন জানতে পারবে? যখন একই বিষয়ে আসা যাবতীয় হাদিসকে একসাথ করা হবে। না হলে হাদিস এবং কোরআনকে একসাথ না করা হলে যে কোনো সময় বিভ্রান্তি এসে যেতে পারে। আবার দেখা যায় অনেকে মুহকামকে মুতাশাবিহের কাছে নিয়ে যায়, কারণ আপনারা জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উমুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা বলছেন আপনার কাছে আল্লাহ তাআলা কিছু যে কিতাব নাযিল করেছেন তার দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে মুহকাম, একটি হচ্ছে মুতাশাবিহ। মুহকাম হচ্ছে যা অর্থ পড়লে বোঝা যায়, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ প্রত্যেকে অর্থ বুঝে, আল্লাহুস সামাদ অর্থ বুঝে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অর্থ বুঝে। আবার কিছু আছে অস্পষ্ট অর্থ বুঝতে কষ্ট হয়, যেমন আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। আল্লাহ আমরা কেন বললেন? এটা আপনার বুঝে আসবে না। আপনার দায়িত্ব হচ্ছে এটাকে টেনে নিয়ে আল্লাহ যেখানে বলছেন তিনি একক সত্তা, সেটার সাথে বিচার করে সেটার অর্থ বের করা। আপনার দায়িত্ব এটা নয় যে আমরাকে আমি বানিয়ে ফেলা। আমাদের অনুবাদগুলো দেখেন, সবগুলি অনুবাদে আমি বানিয়ে ফেলা হয়েছে। এটা হচ্ছে আপনি হেরে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি এখন পর্যন্ত সালাফি মানহাজ আসতে পারেননি। এই জন্য আপনি দেখবেন উর্দু দেখেন, ইংরেজি দেখেন, আরবি কোথাও কেউ এটাকে আমি অনুবাদ করে নাই, আপনি অনুবাদ করে আমি বানিয়ে ফেলছেন। কেন? আপনি ভয় পেয়েছেন যে যদি আমরা বলি না জানি তারা বলে ফেলে আল্লাহ তিনজন। কেন? আপনি মুহকাম আছেন আপনার কাছে, আপনার কাছে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, সেখানে যাচ্ছেন না কেন? আপনি কেন ভুল অনুবাদ করতে যাচ্ছেন?
কারণ আপনি মুতাশাবিহকে মুহকামের কাছে না গিয়ে মুহকামকে মুতাশাবিহের কাছে নিয়ে আপনি বিভ্রান্ত হচ্ছেন, এটা করা যাবে না। ঈমানদার এই জন্য সবসময় চিন্তা করবে যে অর্থ বোঝা যায় না যেটা, সেটাকে অবশ্যই আমি যেটা বোঝা যায় এটার আলোকে বুঝবো, আর যেটা বোঝা যায় না এটা যদি কোনো কারণে আমি আলেম পাই, আলেমকে জিজ্ঞাসা করব, আর অবশ্যই বলবো যে এটা হক, আমার বুঝ ভুল হইতে পারে, আমার বুঝ ভুল হইতে পারে। এই জন্য এই দ্বিতীয় নীতি হচ্ছে অবশ্যই আপনাকে একই অধ্যায়ে আসা যাবতীয় কোরআন এবং হাদিসের তথ্যকে একসাথ করে সিদ্ধান্ত তখন দিতে হবে এবং প্রয়োজনে মুহকাম মুতাশাবিহকে মুহকামের কাছে নিয়ে আসতে হবে। 3 নম্বর নীতি হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে যে কোরআন এবং সুন্নাহ যথেষ্ট, তাওহীদে যাওয়ার জন্য, ঈমানের জন্য কোরআন এবং সুন্নাহ যথেষ্ট, কোনো প্যারাডক্সিক কাজে আসবে না। আপনারা যারা অনেক খুশি হয়ে যান যে অমুকে বই লিখে ফেলছে কি জন্য, যে নাস্তিকদের রদ করার জন্য, এই নিয়ে আপনাদের খুশির অভাব থাকে না, অমুক বই পড়তে শেষ করে ফেলছেন। আপনারা কি জানেন এই ডক্সিকগুলো, এই জাতীয় যে সমস্ত তত্ত্ব যুক্তি, এই যুক্তিগুলো আমাদের সালাফরা সবসময় গ্রহণ করতেন না, বরং এই যুক্তিগুলোর বিরুদ্ধে পর্বত সম দাঁড়িয়েছিলেন শাফিঈ, মালিক, আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল সহ মুহাদ্দিসিনরা। সব সময় কেউ যুক্তি দিতে বলতো তোমার যুক্তি থাক, আমার কোরআনে যথেষ্ট। আল্লাহ বলছে কোরআনে কারিমে তিনি এক প্রমাণের জন্য যুক্তি সারাদিন দিতে পারবেন, আবার এই যুক্তি আয়োজন সারাদিন খণ্ডন করতে পারবে, কিন্তু এই যুক্তির আর শেষ হবে না, কারণ এই যুক্তিবাদীর মধ্যে ইসলাম নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বললেন যে মালিক আসুন আপনার সাথে মুনাজারা করব। তিনি বললেন যে আচ্ছা, আমার সাথে মুনাজারা করলে আমি যদি হেরে যাই তাহলে আপনি আমার অনুসরণ করবেন, তুমি হেরে গেলে আমি আপনার অনুসরণ করব, আরেকজন যদি এসে আমাদের দুজনকে হারিয়ে দেয় আমরা আরেকজন অনুসরণ করবো, 3 নম্বর অনুসরণ করবো, ওকে যদি আরেকজন হারিয়ে দেয় 4 নম্বর অনুসরণ করবো। তাহলে দিন কি ফলটি মারার নাম? দিন কি শুধুমাত্র এই একজন থেকে আরেকজন দৌড়াদৌড়ির নাম? এটার নাম দিন নয়। আমি আমার দিন নিয়ে কোনো সন্দেহ নেই, সন্দেহ যারা তৈরি করছে তারা সন্দেহ দূর করুক, আমি আমার দিনের মধ্যে কোনো সন্দেহ নেই, তোমার সাথে আমার এই জাতীয় কোনো বিতর্কের প্রয়োজন নেই। আপনার দায়িত্ব হচ্ছে সুন্দর করে দাওয়াত পৌঁছে দেয়া, ঈমানদার বানিয়ে দেয়া আপনার দায়িত্ব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বারবার এই কথা বলেছেন যে আপনার দায়িত্ব তো সুন্দর করে পৌঁছে দেয়া। এই সুন্দর করে সঠিক নিয়ে পৌঁছে দেওয়ার মধ্যে তথাকথিত এমন কুযুক্তি দিতে পারেন না যে কুযুক্তিগুলো আমাদের জন্য পরবর্তী বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য তাওহীদ, ঈমান এবং আখিরাতের মাসআলাগুলোতে কোথাও আপনাকে এই বাইরের প্রযুক্তি কিছু এনে প্রমাণ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না। যখনই দেখবেন যে এটা কোরআন এবং হাদিস ভিত্তিক হয়েছে আপনার জন্য যথেষ্ট, এর বাইরে অতিরিক্ত দলিল প্রমাণ দিয়ে আপনি যদি এর পক্ষে এটা সমর্থন করে তখন শুধুমাত্র দিলেন, এর বাইরে যেটা পক্ষে না আসার সম্ভাবনা আছে এমন কোন যুক্তি আপনি তুলে ধরবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আসমান এবং জমিনকে তিনি একসাথে রেখেছিলেন, ফাফাতাকনাহুমা, তারপর যেটাকে আল্লাহ তাআলা আলাদা করেছেন। আন্নাস সামাওয়াতু আওয়ালাম ইয়ারাউ আন্নাস সামাওয়াতু ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, একসাথে ছিল, আলাদা হয়েছে। এটা আমরা বিশ্বাস করি, ঈমান রাখি, কিন্তু এটাকে টেনে নিয়ে বিগ বাং বানিয়ে ফেলেন না। বিগ বাং নাও তো হতে পারে। আমি কেন জোর করে আরেকজনের থিওরিকে এনে আমার কোরআনের সাথে ফিটফাট করার জন্য ব্যস্ত হয়ে পড়বো? এটা ঈমানদারের কাজ হতে পারে না। আমার কোরআনে যেটা বলেছে এটা ঈমান রাখি, সেই ব্যক্তি যতদিন পর্যন্ত এটা না বুঝবে আমার দায়িত্ব নয় তাকে জোর করে তার কথা শুনে নিয়ে আপনি যেটা বলছেন আমার কোরআনও আছে এটা বলা আমার দায়িত্ব নয়। আমার কোরআনে যেটা আছে আমি বলবো, সেইটা মানুক আর না মানুক এটা আমার কিছু যায় আসে না। আমার হাদিসে যেটা আছে এটা আমি বলবো, সেইটা মানুক আর না মানুক এটাতে আমার কিছু যায় আসে না। তার কোন যুক্তি দিয়ে আমার বক্তব্য প্রতিষ্ঠা করতে হবে, তার যুক্তির মুখাপেক্ষী আমার নবী হননি, সাহাবায়ে কেরাম হননি, তাবেঈন হননি, ইমাম হননি, মুহাদ্দিসিন হননি। আমি নতুন করে কোন যুক্তি এনে সেখানে প্রতিষ্ঠা করতে পারবো না। 4 নম্বর নীতি হচ্ছে আপনাকে কোরআন এবং সুন্নাহর অর্থ করার জন্য নতুন কোন অর্থ নিতে পারবেন না। আপনাকে অর্থ অবশ্যই সালফে সালেহীন নীতির উপর যেতে হবে। আপনাকে কোরআনের তাফসীর কোরআন দিয়ে করবেন, অথবা কোরআনের তাফসীর হাদিস দিয়ে, সহিহ হাদিস দিয়ে করবেন, অথবা কোরআনের তাফসীর করবেন সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে, অথবা তাবেঈনদের বক্তব্য দিয়ে, যা সাহাবায়ে কেরামের বক্তব্যের বিরোধী হবে না বা কোরআন এবং সুন্নাহর কোথাও বিরোধী হবে না, সেটাই শুধু গ্রহণ করা হবে। এই তো সামনে একটা গত রাত চলে গেছে বা এর আগের রাত চলে গেছে বা সামনে আসতেছে, এক রাত নিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়বেন। সেই রাতের ব্যাখ্যা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা এই কোরআনকে নাজিল করেছি। আল্লাহ বলছে আমরা, কেন তিনি আমরা বলেন?
কারণ রয়্যাল উই বলে এটাকে, রাজকীয় পরিভাষা, বহু বচন ব্যবহার করা রাজের কাজ। মহান রব্বুল আলামিন তিনি মহা ক্ষমতাধর ব্যক্তি, এই জন্য তিনি বহু বচন ব্যবহার করেন। এটাকে শিখতে হবে। বহু বচন কেন ব্যবহার করেন এটা না জেনে যদি কোনো কেউ পরিবর্তন করে ইন্নি বানিয়ে ফেলে এটাকে, অর্থাৎ আমি করেছি বলে, অবশ্যই সেটা ভুল হবে। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু, আমরা অবশ্যই নাজিল করেছি। কোরআন একটা বিশাল ব্যাপার, এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন লাইলাতুল মুবারাকা, মুবারক রাত্রিতে সেটা তিনি নাজিল করেছেন। এর তাফসীর আমরা দেখতে পাই, কোরআনে কারীমে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সুতরাং এটা লাইলাতুল কদর নাজিল করা হয়েছে। এটা 15 শাবান রাতে নাজিল করা হয়নি। কেউ যদি সেটা বলে, এমনকি যদি তাবেঈ ইকরিমা বলেন, তাহলেও সেটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা কোরআন বিরোধী হয়েছে। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বলেছেন যে কোরআন নাজিল হয়েছে 24 তারিখ দিনগত রাতে। এই হাদিস দ্বারা সাব্যস্ত, মুসনাদ আহমদের হাদিস সাব্যস্ত। তাহলে বোঝা গেল যে কোরআন অবশ্যই রমজান মাসে নাজিল হয়েছে। এবং আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে বোঝা গেছে সেটা অবশ্যই শাবান মাসে নয়। সুতরাং ইকরিমা তিনি একজন তাবেঈ ছিলেন, তাবেঈ হওয়ার পরেও তার বক্তব্য আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে দুনিয়ার অন্যদের বক্তব্য কেন গ্রহণযোগ্য হবে? যেখানে সাহাবায়ে তাবেঈন, সাহাবাদের পরেই তাবেঈদের স্থান, তাদের কারো কারো বক্তব্য আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে বুঝতে হবে যে সালাফি মানহাজের নীতি হচ্ছে এটা, যে ব্যাখ্যা নিতে হলে অবশ্যই সালফে সালেহিনের ব্যাখ্যা নিতে হবে, কোরআন এবং সুন্নাহর নিজের মন মতো ব্যাখ্যা চলবে না। তেমনি ভাবে সালফে সালেহিনের নীতি বিরুদ্ধ কোনো ব্যক্তি বিশেষের ব্যাখ্যা সেখানে চলবে না। ইস্তাওয়া শব্দের অনুবাদ করেছে ইবনে আব্বাস থেকে আসছে, মুজাহিদ থেকে আসছে, যে তারা অনুবাদ করেছেন, আবুল আলিয়া থেকে আসছেন, এই তারা অনুবাদ করেছেন ইস্তাওয়া অর্থ হলো উপরে উঠা। আর রহমান আলা ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, এই অনুবাদ করেছে। এখন যদি কেউ এসে বলে রহমান আরশ দখল করেছে, অথবা আরশে তিনি মালিক হয়েছে, অর্থাৎ তিনি আরশের উপরে বসেছে, কোনোটাই শুদ্ধ নয়। কারণ এগুলো আল্লাহ এবং তার রাসূলও বলেন নাই, কোরআনও বলে না, হাদিসও বলে না, সাহাবীরাও বলে না, তাবেঈরাও বলে নাই। এরপরে যত মানুষ আসবে মুতাজিলার দ্বারা তারা মুতাজিল নীতি মেনে নিয়ে যদি কেউ এটা বলতে আসে, আপনি সেটাকে প্রত্যাখ্যান করেন, বলবেন যে না, এই ব্যাখ্যা কোরআন এবং সহিহ হাদিসের ব্যাখ্যা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা বুঝেছেন, এর বাইরে আমি নতুন করে কোনো ব্যাখ্যা দিতে পারবো না। চিন্তা করে দেখুন, একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে গত রাত্রিতে তোমার কর্মকাণ্ড দেখে, তোমাদের দুজনের কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হেসেছেন। গত রাত্রিতে তোমাদের দুজনের কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হেসেছেন। কি কর্মকাণ্ড সেটা ব্যাখ্যা আমি দিতে যাব না। এই কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হেসেছেন। এইটা শোনার পরে এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, লান নাদিমা খায়রান মিন রাব্বিন ইয়াদহাক, যে রব হাসতে পারে, যে রব হাসে, সেই রবের চেয়ে খারাপ, রবের কাছে খারাপ কিছু আমি আশা করি না। আল্লাহু আকবার। সাহাবী বুঝছেন, কিন্তু আপনি তাবেঈরা এটা বলে নাই। আতবাউত তাবেঈনদের পরে এসে 300 হিজরির পরে এসে আপনার মনে হলো আল্লাহ হাসেন কি করে? আল্লাহ হাসবেন না। আপনার অস্বীকার করলেন, অর্থ হচ্ছে আপনি সালফে সালেহিনের কথা, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা, সালফে সালেহিনের ব্যাখ্যা নেননি, নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। এই জন্য অবশ্যই কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যার জন্য সালফে সালেহিন অনুসরণ করতে হবে। যদি সালফে সালেহিন অনুসরণ না করেন, তাহলে আপনি সালাফি নিজের নাম রেখে বললেও আপনি সালাফি হবেন না। সালাফি মানহাজের নাম বংশের নাম নয়, বা নিজের কোনো গোত্রের নাম হতে পারে না। এটা অবশ্যই হবে মানহাজের নাম, অনুসরণের নাম, মানার নাম, জানার নাম। না জেনে তথাকথিত দাবি করলে কাজ হবে না, আপনাকে পড়তে হবে, জানতে হবে। এই জন্য সালাফি মানহাজ ইলমি মানহাজ। সালাফি মানহাজের গোড়াতে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে আছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আজ পর্যন্ত মুহাদ্দিসিনরা যারা হাদিসের অনুসরণ করে তারাই হচ্ছে সালাফি মানহাজের অনুসারী। 5 নম্বর নীতি হচ্ছে আপনাকে অবশ্যই সালাফি মানহাজের থাকতে হলে 5 নম্বর যে কাজটা করতে হবে, কোরআন সুন্নাহর প্রকাশ্য অর্থ করতে হবে, অপ্রকাশ্য গোপন অর্থ করা যাবে না। গোপন অর্থ করা যাবে না। যে ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, প্রকাশ্য অর্থ বোঝা যায়, কিন্তু আপনি গোপন অর্থ অপব্যাখ্যা দাঁড় করাবেন, সেটা হতে পারে না। যখন আল্লাহ তাআলা বলেছেন যে আসমান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান এবং জমিন সবকিছু আল্লাহর হাতে একটি সরিষার মতো, এত ছোট, সরিষা দানার মতো ছোট।
আপনি হাতে বিশ্বাস করেন, এখানে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করেন না। আল্লাহ তাআলা বলেছেন যে ইবলিস তোমাকে কে বাধা দিয়েছে? আমি যাকে নিজ দুই হাতে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম আলাইহিস সালামকে তাকে সিজদা করতে তোমাকে কে বাধা দিল? এখানে হাতেই বলুন, এখানে শক্তি বলেন না। এখানে শক্তি বলতে পারবেন না, অপব্যাখ্যা দাঁড় করতে পারবেন না। যেভাবে আছে সালাফরা কিভাবে ব্যাখ্যা করেছেন জেনে প্রকাশ্য অর্থ করবেন, অপ্রকাশ্য বানানো অর্থ সেখানে তৈরি করবেন না। 6 নম্বর নীতি হচ্ছে, সালাফি মানহাজের নীতি হচ্ছে যে আকল এবং নকলের মধ্যে কোনো বিরোধ হয় না, অর্থাৎ আপনার বিবেক এবং কোরআন এবং সুন্নাহর মধ্যে পরস্পর বিরোধী কিছু হইতে পারে না। যদি কোনোদিন দেখা দেয় এরকম বিরোধ, তখন নিজের বিবেককে আপনি বলবেন যে আমার বিবেকের সমস্যা আছে, আমার বিবেকের সমস্যা এটা, কোরআন এবং সুন্নাহ হক, কোরআন এবং সহিহ সুন্নাহ হক, বিবেককে আমি প্রাধান্য দিব না, কোরআন এবং সহিহ সুন্নাহর কথাই আমি মাত্র শুনতে পাবো, অন্য কিছুকে আমি প্রাধান্য দিব না। ইমানদার এই জন্য নীতি যেটা অনুসরণ করবে, সালাফি নীতি অনুসরণ করতে হলে আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, নিজের যুক্তির উপরে, নিজের যে কোনো মতবাদের উপরে, যে কোনো মতবাদের উপরে কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। 7 নম্বর নীতি হচ্ছে যে কোনো শব্দ, অর্থ এবং শব্দ সর্বদিক থেকে মিল করা গেলে সেখানে কোনোভাবে শুধু অর্থ নেওয়া যাবে না। সেটা কি করে? আমাদের আশেপাশের বন্ধুরা অনেকে আছে যারা আশারি মাতুরিদি আছে, এরা আল্লাহর কোরআনকে বলে কোরআন হচ্ছে অর্থের নাম, কোরআন নাকি শব্দের নাম নয়। অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা কোরআন না, কোরআন হচ্ছে আলিফ লাম মিম, ভিতরে যে অর্থ আছে সেটা হচ্ছে কোরআন। নাউজুবিল্লাহ। কেউ যদি সেটা বলে সে ঈমানদার নয়, আপনারা জানেন, কিন্তু তারা গোপন করে, সেটা প্রকাশ্যে অনেকে বলতে চায় না। এখন দেখি অনেকেই প্রকাশ্যে বলা আরম্ভ করে দিয়েছে। তারা বলে আমাদের কাছে আরবিতে যে কোরআন আছে এটা নাকি কোরআন না। এরকম কেউ আমরা বলবো না, আমরা বলবো আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, রসুলের কাছ থেকে যা এসেছে, এটাই ওয়াহি, এটাই বাণী, এটার অর্থ বুঝি, আমরা শব্দও মানি। কোনোটাকে অর্থ মানলাম, শব্দ মানলাম না, এমন কিছু নয়। বরং আমরা এটাও বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে হাদিসে কুদসির কথা আলোচনা করেছেন, হাদিসে কুদসিও আল্লাহর বাণী, হাদিসে কুদসিও আল্লাহর বাণী, শব্দ আল্লাহর, অর্থ আল্লাহর, তবে সেটা কোরআন নয়। পার্থক্য হচ্ছে কোরআন আলাদা, হাদিসে কুদসি আলাদা। কোরআন দিয়ে সালাত আদায় করা যায়, কোরআনে 1 হরফে 10 নেকি, হাদিসে কুদসিতে 1 হরফে 10 নেকি, না সালাত নয়। তবে হাদিসে কুদসি অবশ্যই আল্লাহর বাণী, শব্দ আল্লাহর, অর্থ আল্লাহ। আর হাদিস হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্থ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেটা শব্দ। এবং এই শব্দের মধ্যে পরিবর্তন অনুমোদন নয়, শব্দের মধ্যে পরিবর্তন কোনোদিন করতে পারবেন না। শব্দ যেটা আসছে ওটা রাখতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি যখন এক সাহাবীকে দোয়া শিক্ষা দিচ্ছেন, দোয়ার মধ্যে রাসূল বললেন যে ওয়াবি নবিয়িকাল্লাযী আরসালতা, সাহাবী বললেন নবী রাসূলিকাল্লাযী আরসালতা, রাসূল বললেন না, তুমি বলো ওয়াবি নবিয়িকাল্লাযী আরসালতা, আর আপনার নবী যে যাকে আপনি পাঠিয়েছেন তিনি শব্দ পরিবর্তনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। সুতরাং সেটাও আমাদেরকে মেনে নিতে হবে। 8 নম্বর নীতি হচ্ছে যে ব্যাপারে আল্লাহ এবং রাসূল চুপ ছিলেন ওই ব্যাপারে চুপ থাকতে হবে। যেমন ধরন নির্ধারণ, কবর আযাব কেমনে হয়, হাসরের মাঠে ফুলসিরাতে কেমনে ভার হব, ওই ধরন নির্ধারণ করতে যাবেন না। জান্নাতের নেয়ামতগুলি কিরকম হবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে কিভাবে আসবেন, আল্লাহকে চেহারা আমরা দেখবো জান্নাতে কিভাবে দেখবো, ওই জাতীয় ধরনগুলি যেখানে চুপ ছিলেন সেখানে আমরা সেখানে চুপে থাকতে হবে। নতুন করে সেখানে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারবেন না। অর্থাৎ যেখানে আল্লাহ ওয়া রাসূল চুপ ছিলেন সেখানে আমাদেরকে চুপ থেকে যেতে হবে। মনে রাখতে হবে এগুলোতে যেহেতু গায়েবী জায়গা, সেখানে আমি শত চেষ্টা করে নতুন কোনো তথ্য দিতে পারবো না, নতুন কোনো তথ্য দিতে আমি বিভ্রান্তিতে পতিত হব। 9 নম্বর হচ্ছে আমরা বিশ্বাস করি একমাত্র ইসমত যিনি মাসুম, যিনি গুনাহ থেকে মুক্ত, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ গুনাহ থেকে মুক্ত নয়, আর কেউ নিরাপদ নয়। অর্থাৎ প্রত্যেকেরই ভুল হতে পারে, প্রত্যেকেরই শুদ্ধ হতে পারে, দুটাই হতে পারে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এই জন্য কারো অন্ধ অনুসরণ চলবে না, কারো অন্ধ তাকলিদ চলবে না। এটা হচ্ছে সালাফি মানহাজের নীতি। এটা অর্থ হচ্ছে কাউকে অবজ্ঞা করা নয়, একই সাথে আমরা তাদেরকে সম্মানিত করি যারা দ্বীনের জন্য খেটেছেন। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কাজ নয়, কিন্তু তাদের সব কথাই নিতে হবে। এটা ঈমানদারের কাজ হতে পারে না। কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছিলেন কুল্লুন ইউখাযু মিন কাওলি ওয়া ইয়ারদু ইল্লা সাহিব হাযাল কবর, প্রত্যেকের কথা নেওয়া যাবে, ছাড়া যাবে,
তবে এই কবরবাসী ব্যতীত তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো কথা ছাড়া যাবে না, তার সব কথাই নিতে হবে। সুতরাং কখনো ইমানদার বা সালাফি মানহাজের লোকেরা কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছেন। যখনই প্রয়োজন হয়েছে, তার ইজতিহাদে কোথাও যদি ভুল হয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে সংশোধন করে দিয়েছেন। আমাদের জন্য এই সুযোগ নাই। এজন্য ইজতিহাদের সওয়াব হতে পারে, ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, গুনাহ হতে পারে, গুনাহ হবে না। এজন্য যদি আমরা নীতি মেনে চলি, গুনাহ হবে না, সওয়াব হবে। কিন্তু নীতি বিরুদ্ধ ইজতিহাদ করলে, যোগ্য না হলে আপনার সেটার জন্য গুনাহগার হতে পারে, কারণ আপনি জায়গায় ইজতিহাদ করেছেন, আপনি সেটা যোগ্য না, সেটা আপনি করতে যাবেন না। 10 নম্বর কাজ হচ্ছে, 10 নম্বর হচ্ছে, আপনি মনে রাখবেন, অনেকেই দেখবেন যে কোরআন মানি হাদিস মানি না। সালাফি মানহাজের লোকেরা এই কথা কখনো বলে না যে কোরআন মানি হাদিস মানি না। তাদের নিকট কোরআন কারীম সেটা থেকে যেমন নিতে হবে, তারা সহিহ হাদিসকে সেইভাবেই তারা গুরুত্ব দেয়। একটি সহিহ হাদিসকেও তারা বাদ দেয় না, সমস্ত সহিহ হাদিস আমল করার জন্য তারা সচেষ্ট থাকে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ান কিরাম, এতক্ষণ যা আলোচনা করেছি আমি জানি এগুলো আপনাদের জানাই আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করে দিন, স্মরণ করে দিলে কাজে লাগে। কারণ আল মুমিনু গিরুন কারীম ওয়াল কাফিরু ওয়াল ফাসিকু খাবুল লাঈব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার সহজে ধোঁকা খায়। আমাদের সমাজে এমন লোকেরা মাঝে মধ্যে এসে উপস্থিত হয়, যারা আমাদেরকে তাদের সুন্দর কথা দিয়ে চমৎকৃত করে ফেলে, আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। দেখবেন যে ফাসিক ফাজেররা বিভ্রান্ত হচ্ছে না, আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। এমন লোকদেরকে আপনারা কখনো কোনো মিম্বারে উঠিয়ে দিয়েছিলেন। কোনো কোনো জায়গায় আমি দেখেছি যারা দ্বীন সম্পর্কে কিছুই জানে না, অধিকাংশই তারা মুতাজিলাদের পথ অনুসরণ করে, অধিকাংশই তারা বিভ্রান্ত পথে আছে। এমন লোকদেরকে দেখা যায় আপনারা মাঝে মধ্যে মিম্বারে উঠিয়ে দেন। এই ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ কামা আমাল্লাহু আযza ওয়া জাল্লা ফি কিতাবিহি।